রেসিপ্রোকাল ট্যারিফ না। রেসিপ্রোকাল ট্যারিফ হলে আমাদের ট্যাক্স আরো কমার কথা, বিকজ আমাদের এভারেজ ডিউটি, আমাদের যে প্রোডাক্ট আমরা গার্মেন্টসের আমাদের যে এক্সপোর্ট হয়, ইউএস চার্জ করে এভারেজ 16 থেকে 16.5% এভারেজ, আর আমাদের টোটাল যে এক্সপোর্ট যায় ইউএসএ তে ইটস অ্যাবাউট 15 থেকে 15.5% ট্যারিফ চার্জ করা হয়, মানে ট্যাক্স চার্জ করা হয়, ইম্পোর্ট ডিউটি চার্জ করা হয়। বাট অন্যদিকে আমরা যে ইম্পোর্ট করি সেটার এভারেজ ডিউটি ইজ লেস দেন 6%। তাহলে রেসিপ্রোকাল করলে তো আসলে আমরা তো আরো কম চার্জ করছি, এভারেজ সেই হিসাবে হয় না। তো আমরা সবাই জানি, পরে আমরা বুঝতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গেই জানতে পেরেছি, আমরা ক্যালকুলেশন করে বের করেছি এটা আসলে ট্রেড ডেফিসিট ট্যারিফ। যে দেশের সাথে যতটা ট্রেড ডেফিসিট আছে সেটাকেই টোটাল তারা কি ইম্পোর্ট করে কতটা ডেফিসিট আছে সেটার উপরে ভাগ করে দিয়ে ওটাকে ডিভাইডেড বাই 2 করেছে। সেই জিনিসগুলো যেহেতু আমাদের সেই নলেজ আছে, আমরা জানি কোন জিনিসটা আছে। যেমন পরের দিনে একটা মিটিং ছিল, প্রথম দিন আমি দেখলাম যে আমাদের মধ্যে থেকে অনেকে বলেছে, সরকার থেকেও বলেছে যে আমরা ট্যারিফ 0 করে দিব, এবং আমরা এই যে আজকে আমরা কি অবস্থায় আছি, এই সময় আমাদের একজন দলনেতা বা বিজিএমির প্রেসিডেন্ট দরকার, যিনি সংকটে আমাদের পাশে থাকবে। আমি কালাম ভাইকে দীর্ঘদিন থেকে চিনি। কালাম ভাইকে কোনো অসুবিধায় পাশে পেয়েছি। আমি আমাদের কোম্পানির, আমি আবিদিন গ্রুপের সংকটের কথা বলি। 2009 সালে আমাদের ফ্যাক্টরিতে 4 জন লোক খুন হয়েছে। এটা কিন্তু একজনও শ্রমিক ছিল না, রিক্সাওয়ালা ছিল, মিস্ত্রি ছিল, এটা ছিল জুট ব্যবসা নিয়ে। কিন্তু ওই সময় আবিদিন গ্রুপ বিজিএমই এর যদি সাপোর্ট না পেত তাহলে কিন্তু পারতো না। কিন্তু ওই সময় আগে আসছে কিন্তু সম্মিলিত পরিষদের নেতারাই। আমরা যেই ব্যবসা করি এটাতে আসলে এককভাবে এই ব্যবসা পরিচালনা করা সম্ভব না। এটার জন্য প্রয়োজন আমাদের শক্তিশালী বিজিএমই। এই শক্তিশালী বিজিএমই যদি আমরা পেতে চাই তাহলে সম্মিলিত পরিষদের পুরো প্যানেল আমাদের জয়ী করে আনতে হবে। চাই দান 3 দান, তার মানে তৃতীয় নির্বাচনটি এই অফিস থেকেই হবে। এইবার ইনশাআল্লাহ সম্মিলিত পরিস্থিতি জিতবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি বিএনপির নেতা, পোশাক শিল্পের মালিক, অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ফারুক ভাই, আমাদের সমন্বয়ক সাবেক বিজেএমের সকল সভাপতি ফারুক হাসান, আমাদের দলনেতা জনাব আবুল কালাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আসিফ সহ আমার সামনে উপস্থিত পোশাক শিল্পের সম্মানিত মালিক ভাইরা, আসলে আমরা একটি কথাই বলতে চাই যে আমরা সম্মিলিত পরিষদ বারবার এই পোশাক শিল্পের মালিকদের কাছে যে অঙ্গীকার আমরা করেছি সেই অঙ্গীকার রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই পোশাক শিল্পের যাত্রা থেকে এই শিল্পের আমার কাছে কেন জানি মনে হয় বিজিএমই ইজ ভেরি সিনোনিমাস টু সম্মিলিত পরিষদ। বিজিএমই কে আমি কখনো সম্মিলিত পরিষদের বাইরে দেখে আসিনি, দেখতেও চাই না। আমাদের সফল সভাপতি থেকে শুরু করে সফল নেতৃত্ব বানাই আমরা তো যে কোনো জায়গায় একটা গাছ দাঁড় করিয়ে দিল, আমি বিশ্বাস করি সম্মিলিত পরিষদের নেতৃত্ব এমন হবে যে সেটাকেও আমরা লিডার বানাবো। সেখানে তো আমাদের কালাম আঙ্কেল দাঁড়িয়েছে। তো আমরা মনে করি যে ইট ইজ আ ভেরি সাকসেসফুল টিম। অনেকে আমরা প্রত্যেক বছরই দেখা যায় কি লাস্ট দুটো ইলেকশনকে খুব ক্লোজলি মনিটর করার পরে দেখি আমরা ইউজুয়ালি শুরুর দিকে সবাই একটু আমরা আশঙ্কার মধ্যে থাকি, কিন্তু হয় কি শেষ দিকে যে আমাদের টিমটা এত সুন্দর সবসময় প্রুভেন থাকে, উই সামহাউ টার্ন দ্য টাইড।
তো এবারও ব্যতিক্রম কিছু হবে না, কিন্তু একটা জিনিস আমাদের বিশ্বাস রাখতে হবে, এবার আমাদের নেগেটিভিটি গুলো বেশি আছে, ওগুলোকে ফাইট করার জন্য আরো স্ট্রংলি আমাদের আসতে হবে। এবং সবাই যেভাবে বলছে আপনারা সবাই আসবেন, আপনাদের আসার কারণে এই দলটি সবাই আমরা অনেক বেশি স্ট্রেংথেন ফিল করি। এই সময় ইন্ডাস্ট্রিতে দরকার এই চ্যালেঞ্জের মুহূর্তে, এবং আমরা সেই যোগ্য লিডারদের ডিরেকশনে এই ইন্ডাস্ট্রিটাকে, পার্টিকুলার আমি যদি তরুণদের পক্ষ থেকে বলি, কারণ এত বড় একটা চ্যালেঞ্জের মুহূর্তে আগামী 5 বছর কিভাবে সাস্টেন করবো, কিভাবে আমরা পলিসিগুলোতে ইনফ্লুয়েন্স করবো, এটা খুবই ক্রুশাল। এই টাইমের মতন ক্রুশাল টাইম আর মনে হয় না নেই। আর সো ওইখানে আমি ফারুক আঙ্কেলের টাইম থেকে বিজেপির সাথে ইনভলভ হয়ে কাজ করে আসছি, কমিটিতে ছিলাম, এবং আই হ্যাভ সিন আঙ্কেল কিভাবে ওয়েলকাম করেছে ইউথদেরকে, তরুণদেরকে একসাথে কাজ করার। এটা একটা বিশাল সাকসেসের প্ল্যানিং। আমি রফিক আঙ্কেলের সাথে কাজ করেছি, আই হ্যাভ সিন কতটা ওপেন সম্মিলিত পরিষদ একসাথে কাজ করার। সো ওই প্রেক্ষাপটে আমি বলবো যে শুধুমাত্র প্যানেলে যে থাকবে তারাই না, আমি তরুণদের পক্ষ থেকে বলবো আমরা সকলে ইন্ডাস্ট্রির জন্য এবং সম্মিলিত পরিষদের সাথে উইল গিভ আওয়ার বেস্ট, যেভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য ইন্ডাস্ট্রিকে একটা সফল ডিরেকশনে নিতে পারি। থ্যাংক ইউ। আমাদের গার্মেন্টস শিল্প এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ট্রাম্প ট্যারিফের কারণে, আমাদের সেটি মোকাবেলা করতে হবে। তাছাড়া আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে আছে। এই সময় সম্মিলিত পরিষদের মতো একটি শক্তিশালী সংগঠনের বিজিএমির দায়িত্বে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন এ পর্যন্ত যত সাফল্য এসছে সম্মিলিত পরিষদের হাত ধরেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু এগিয়ে গিয়েছে। কাজে আমরা মনে করি আমাদের সম্মিলিত পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে, আমরা যারা সম্মিলিত পরিষদ করি, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে যে আমরা এই কঠিন সময়ে আমরা কারেক্টলি শিপটাকে প্রপারলি ন্যাভিগেট করে আমরা আমাদের গার্মেন্টস শিল্পের এই সংকট থেকে উত্তরণ করতে পারবো। কাজে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে সম্মিলিত পরিষদ বরাবরের মতো আবারও জয়ী হবে।